প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের প্রশ্নপত্র নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেলাম একটি স্কুলের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইংলিশের প্রশ্নপত্র। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে নিজের নাম, রোল নং আর সেকশন লিখে প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, খুব ভালো করে তোমরা সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে রাইট 3 ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড দ্য গিভ সাপোর্টিং সেন্টেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 3 সমান 6। তাহলে ট্রু হলে ট্রু লিখতে, ফলস হলে ফলস লিখতে, এবং তার পাশাপাশি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। তারপরে দেখো, বিয়ে দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 3 সমান 6। দেখে নাও। তারপর রয়েছে দেখো 2 দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। খুব ভালো করে পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, 2 দাগে রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। প্রশ্নের মান 1 করে 1 × 3 সমান 3। বিয়ে দাগে অ্যান্সার দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান 1 করে 1 × 2 সমান 2। সি এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্নের মান 1। ডি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1। তারপরে দেখো 3 দাগে একটা আনসিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। 3 দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্রশ্নের মান 1 করে 1 × 5 সমান 5। তারপরে বি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 সমান 4। সি দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলো। প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 সমান 4। গ্রামার থেকে প্রশ্ন করা আছে। দেখো, প্রথম রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 4 সমান 2। তো এ দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রশ্নের মান রয়েছে 1। তারপরে বি এ দাগে রয়েছে আইডেন্টিফাই দ্য সাব অর্ডিনেটর ক্লোজ অ্যান্ড স্টে দেয়ার কাইন্ড। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 সমান 2। দেখে নাও। সি এর দাগে মোট তোমার 3টি প্রশ্ন রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 সমান 3। তারপর রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে লেটার রাইটিং রয়েছে। প্রশ্নের মান 5। এবার আমরা আরও একটি প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে ক্লাস 8-এর ইংলিশের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমেই তোমাদের একটা সিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, একে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান 3। তারপরে দেখো, বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 3 সমান 6। দেখে নাও। তারপরে দেখো, 2 দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। খুব ভালো করে পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান 3 থেকে দেখে নাও। তারপর বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। প্রশ্নের মান 1 করে 1 × 2 সমান 2। তারপরে একটা আনসিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে রাইট 3 ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান 1 করে 1 × 2 সমান 2। তারপর গ্রামার থেকে প্রশ্ন করে। দেখো, 4 দাগে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান 3। দেখে নাও। তারপর রয়েছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স আর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। তারপরে দেখো, আন্ডারলাইন দ্য clauses in the following sentence and stay with kind of clauses they are। দেখে নাও। তারপরে রয়েছে দেখো রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য বেনিফিট অফ এক্সারসাইজ ইন ডেইলি লাইফ। আর রয়েছে দেখো 8 দাগে রাইট এ শর্ট স্টোরি লিখতে হবে বিসাইড অন দ্য ফলোয়িং হিংস ইন অ্যান্ড গিভেন ইন দ্য সুইটেবল টাইটেল টু ইট। প্রশ্নের মান রয়েছে 10। তারপর হচ্ছে অর দিয়ে রাইট এ লেটার টু ইউর ব্রাদার টু ইনফর্ম হিম অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। প্রশ্নের মান 10। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইংলিশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হাও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 8-এ পড়ছে। ভালো করে দেখে নাও।